মালয়েশিয়াতে কত জিনিস দিয়ে আল্লাহ রিজিক নষ্ট হয়। এই নারকেল এই গাছ থেকে পইরা দেখেন কিভাবে রয়েছে, খাওয়ার মতো লোক নেই, চারা এসে গেছে দেখেন। আম, নারকেল, এই অবস্থা, শুকনো নারকেল, খাওয়ার মতো কোনো লোক নেই। এই দেখেন জায়গায় জায়গায়। আল্লাহ ওদেরকে নিয়ে আমার দিচ্ছে, ঠিক আছে, ওরা ওরা ওই দেখেন নারকেল ফালাইছে, নারকেল চারা ইয়ে কি হবে আপনারা দেখেন। এ কত সুন্দর সুন্দর গাছ, বাংলাদেশে হইলে কি হইতো, কত সুন্দর সুন্দর নারকেল গাছ হয়ে গেছে। এটা কিন্তু নষ্ট ইয়ে ফালাইছে। কত ধরনের ফল ফল ইয়ে হয়ে গেছে। আম গাছ, আমের তো সিজন না, তবুও আম, কাঁঠাল সব কিছু। এই যে আকাশি গাছ দেখছেন, কাঠ গাছ, এই কাঠ গাছ কিন্তু তারা কাইটা পোড়া দিয়ে দেয়, কাইটা পোড়া দিয়ে দেয়। এক একটা গাছে বাংলাদেশে হইলে লক্ষ লক্ষ টাকার দাম আছে, গাছ পোড়া দিয়ে দেয়। মালয়েশিয়াতে এত নষ্ট করে ওরা। বাংলাদেশে আমরা সাধারণত নারকেল কক, কাঠ কক সব কিছু বাইরে বাইরে ঝগড়া হাসার কত কিছু হয়, শুধু একটা গাছের এই আর অবস্থা। তো এই ভালো থাকেন, দোয়া করেন। মালয়েশিয়াতে আমরা অনেক কিছু দেখি যা আমরা বাংলাদেশে অনেক মিস করি, তা নিয়ে ওরা কিন্তু ওইগুলো নষ্ট করে। ওকে, আল্লাহ হাফেজ। মালয়েশিয়াতে কত জিনিস দিয়ে আল্লাহ রিজিক নষ্ট হয়। এই নারকেল এই গাছ থেকে পইরা দেখেন কিভাবে রয়েছে, খাওয়ার মতো লোক নেই, চারা এসে গেছে দেখেন। আম, নারকেল, এই অবস্থা, শুকনো নারকেল, খাওয়ার মতো কোনো লোক নেই। এই দেখেন জায়গায় জায়গায়। আল্লাহ ওদেরকে নিয়ে আমার দিচ্ছে, ঠিক আছে, ওরা ওরা ওই দেখেন নারকেল ফালাইছে, নারকেল চারা ইয়ে কি হবে আপনারা দেখেন। এ কত সুন্দর সুন্দর গাছ, বাংলাদেশে হইলে কি হইতো, কত সুন্দর সুন্দর নারকেল গাছ হয়ে গেছে। এটা কিন্তু নষ্ট ইয়ে ফালাইছে। কত ধরনের ফল ফল ইয়ে হয়ে গেছে। আম গাছ, আমের তো সিজন না, তবুও আম, কাঁঠাল